ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দারুণ একটি হাসির গল্প। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম বল্টুদার উৎসাহ লাভ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের দারুণ মজার গল্প, বল্টুদার উৎসাহ লাভ। আমি বরাবর দেখেছি আমাদের বল্টুদার যখন তেজ এসে যায় তখন তাকে ঠেকানো ভারী মুশকিল। রবিবার সকালে দিব্যি চাটুজ্জেদের রকে বসে আছি আর একটা কাকের পালক পুড়িয়ে নিয়ে আরামে কান চুল করছি। হঠাৎ কোত্থেকে বল্টুদা এসে হাজির। বললে, চল পেলা, একটু বেরোনো যাক। কোথায় যেতে হবে? মানে বন্ধু বান্ধবদের একটু উৎসাহ দেওয়া দরকার। দেখছিস নে সব কেমন মিয়ে যাচ্ছে। শুনে কানের ভেতর আচমকা একটা পালকের খোঁচা লেগে গেল। সে আবার কি? কাকে তুমি উৎসাহ দেবে? যাকে পাই, বুঝলি, চারদিকে সবাই যেন কিরকম দমে যাচ্ছে। এই তো সেদিন তোর বন্ধু হাবুল সেনকে বললুম, চল হাবলা, একটা অ্যাডভেঞ্চারের ফিল্ম হচ্ছে, দুজনে মিলে দেখে আসি। তোর পকেটে যদি 5 শিকের পয়সা থাকে তাহলেই হয়ে যাবে। এখন বললে বিশ্বাস করবি না পেলা, হাবুল একেবারে খ্যাঁক করে উঠল। আমার নাকের সামনে হাত নেড়ে বললে, থাউক, অত আহ্লাদ করতে হইব না, যাইতে হইলে একাই যামু, তোমারে নিমু কেন? শুনলি একবার কথাটা? দেশের এ কি অবস্থা হলো বল দেখি। আমি বললুম, দেশের অবস্থা খুব খারাপ বুঝলে, কিন্তু তাই বলে যদি আমাকে উৎসাহ দিতে এসে থাকো তবে সুবিধে হবে না, তা বলে দিচ্ছি। আমার পকেটে ঠিক 3টে নয়া পয়সা আছে, চাও তো তা থেকে একটা তোমায় দিতে পারি। বল্টুদা নাকটা কুঁচকে মুখটাকে মোগলাই পরোটার মতো করে বললে, থাক থাক, এই তোকে আর দয়া করতে হবে না। তুই যে 1 নম্বরের ট্যাঁক খালির জমিদার, সে আর আমি জানি নে। এই চল, আমাদের অভিলাষকে একটু উৎসাহ দিয়ে আসি। অভিলাষের নাম শুনে আমার কান খাড়া হয়ে উঠল। কোন অভিলাষ? ওই যে সিনেমার সামনে নতুন রেস্তোরাঁ খুলেছে। বল্টুদা বললে, আবার কে? উৎসাহ দিতে হলে ভালো ভালো লোককেই দেওয়া উচিত, আজে বাজে লোককে দেওয়া আমি পছন্দ করি না। এই নে, উঠে পড়। তক্ষুনি উঠে পড়লুম। কিরকম উৎসাহ দেবে বল্টুদা? চল না, দেখতেই পাবি। পরমানন্দে উঠে পড়লুম। আমার আর ভাবনা কি, পকেটে তো মোট 3টে নয়া পয়সা। তাছাড়া বল্টুদার মনে যখন একবার উৎসাহ দেবার তেজ এসে গেছে তখন আর ওকে ঠেকাবে কে? ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস বলতে বলতে বল্টুদার পিছু নিলাম। অভিলাষ আমাদের পাড়ার ছেলে, ওর বাবার মস্ত বড় পটলের ব্যবসা। তাই অভিলাষকে বেশি লেখাপড়া না শিখিয়ে পটলের ব্যবসায় লাগিয়ে দিয়েছিল। 2 বছর ধরে অভিলাষ এমন ব্যবসা করলে যে পটলের দোকান পটল তোলে আর কি। তখন ওর বাবা রেগে মেগে ওকে কষে 2টো থাপ্পড় দিলেন। অভিলাষ তাই শেষ পর্যন্ত এই রেস্তোরাঁ খুলেছে আর মনের দুঃখে পটল ভাজা পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে। আমরা যখন গেলুম তখন ওর দোকানে বিশেষ লোকজন নেই। একজন ঝাঁটা গুফো ভদ্রলোক তাড়িয়ে তাড়িয়ে ডিমের পোচ খাচ্ছে, আর এক বুড়ো নাকের ডগায় খবরের কাগজটা ধরে বসে আছেন। আমাদের দেখেই অভিলাষের হাসি কান ছাপিয়ে নাকের ডগা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল। এই যে এসো বল্টুদা, আরে পেলা। বল্টুদা আর আমি ততক্ষণে 2টো চেয়ার টেনে বসে পড়েছি। বল্টুদা বললে, আরে আসবো বই কি, তুই বললে আসবো, না বললে আসবো, তাড়িয়ে দিলেও ফিরে আসবো। শুনে অভিলাষ হেঁ হেঁ করলো। আরে তারাও কেন, তোমরা হলে খদ্দের, দোকানের লোক কি খাবে বলো এখন? বল্টুদা বললে, কি খাবো না তাই বল, তোকে উৎসাহ দেবার জন্যই তো পেলাকে সঙ্গে নিয়ে এলুম রে। তোর কেক খাবো, বিস্কুট খাবো, টোস্ট খাবো, অমলেট খাবো, চপ, কাটলেট, মাংস। ও, সেগুলো বুঝি এবেলা হয় না? আচ্ছা আচ্ছা বেশ, এই চপ কাটলেটগুলো সন্ধেবেলায় এসেই খাওয়া যাবে তাহলে।
এখন চা খাবো, কফি খাবো। আমি বললুম, যদি আরো বেশি উৎসাহ পেতে চাস তাহলে তোর কাপ, ডিশ, চামচে, কাঁটাগুলোও খেতে পারি। অভিলাষ দারুণ খুশি হতে যাচ্ছিল, কিন্তু এবার যেন একটু নার্ভাস হয়ে গেল। তাড়াতাড়ি বললে, না না, এই কাপ ডিশগুলো বরং। তুই আপত্তি করছিস? বল্টুদা বললে, আচ্ছা, ওগুলো তবে থাক। আর যদ্দূর মনে হচ্ছে কাপ ডিশ খেতে খুব ভালো লাগবে না, কাঁটা চামচে খাওয়াও বেশ শক্ত হবে। তবে পেলার যদি খুবই ইচ্ছে হয়ে থাকে, একটা ভাঙা পেয়ালা বরং ওকে দে, বসে বসে চিবোক। আর আমার জন্যে দুখানা প্লাম কেক, 4টে টোস্ট, 2টো ডবল ডিমের অমলেট। আমি ভীষণ প্রতিবাদ করে বললুম, না, আমি কখনো ভাঙা কাপ খাবো না, আমিও কেক, টোস্ট, অমলেট এইসবই খেতে চাই। অভিলাষ বললে, হ্যাঁ হ্যাঁ, তুইও খাবি, একটু বস, আমি 5 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় নাচতে নাচতে চলে গেল অভিলাষ। বোধহয় ভাবছিল, সকালে কার মুখ দেখে উঠেছি আজকে, কমসে কম 3 টাকা করে 6 টাকার খদ্দের। কিন্তু আমি বল্টুদাকে চিনি ভালো করে। এদিকে বুড়ো ভদ্রলোক উঠে যেতেই ছো মেরে খবরের কাগজটা তুলে এনেছে বল্টুদা। এক মনে খেলার খবর পড়ছে। বললুম, বল্টুদা, পকেটের টাকা আছে তো? না তোমার পাল্লায় পড়ে ঠ্যাঙানি খাবো শেষ পর্যন্ত। বল্টুদার নাকের ডগায় একটা মাছি অনেকক্ষণ ধরে পজিশন নেবার চেষ্টা করছিল। খবরের কাগজের ঘা খেয়ে সেটা পালালো। বল্টুদা আমার কথা শুনে উঁচু দরের একটা হাসি হাসলো, বাংলায় যাকে বলে হাই ক্লাস। কে ঠাঙাবে? অভিলাষ? না না, ও তেমন ছেলে নয়। তাই নাকি? আমার খটকা তবুও যেতে চায় না। জিজ্ঞেস করলুম, কি করে জানলে? আরে, ও যখন পটলের দোকানে বসতো, জানিস তো, সেই যখন দোকানের পটল তোলার জো হয়েছিল, সেই সময় একদিন ও একা দোকানে বসে রয়েছে। 2জন লোক এসে হাজির। একজন বললে, খোকন, আমায় পটল ডাঙার টেনিদার বাড়িটা চিনিয়ে দিতে পারো? ও বললে, ওই তো বাটার দোকানের পাশ দিয়ে চলে যান। শুনে লোকটা বললে, আমি কলকাতায় নতুন এসেছি ভাই, পথঘাট কিছু চিনি নে, একটু আসবে সঙ্গে? অভিলাষ বললে, আমি যে দোকানে একা আছি। লোকটা বললে, তাতে কি, আমার সঙ্গের বন্ধুটি তোমার দোকান পাহারা দেবে। শুনে অভিলাষ তো তাকে এগিয়ে দিতে গেল। পটল ডাঙার গলিতে ঢুকেই লোকটা একদম ভ্যানিশ। ও মশাই কোথায় গেলেন, ও মশাই কোথায় গেলেন বলে অভিলাষ 1 ঘন্টা ধরে চেঁচিয়ে মিথ্যে গরু খোঁজা করে ফিরে এসে দেখে লোকটার সঙ্গীও নেই। আর নেই। বললুম, কি নেই? বল্টুদা বললে, 1 ঝুড়ি পটল। ভীষণ মন খারাপ করে হিসেবের খাতায় লিখে রাখলে, 7 সের 13 ছটাক পটল কেহ বাকিতে লইয়া গেছে, তাহার নাম ঠিকানা কিছুই অবগত হইতে পারিলাম না। আর সেই হিসেব দেখে ওর বাবা কি করলে? বল্টুদা চোখ মিটমিট করে বললে, পরে বলবো, ওই যে অভিলাষ আসছে। সত্যই অভিলাষ আসছে। নিজের হাতে করে আনছে 2টো প্লেট, তাতে ডবল ডিমের অমলেট, 2টো করে প্লাম কেক আর 4টে করে টোস্ট। বল্টুদা বললে, বাহ, তোফা তোফা। তারপর প্রায় অভিলাষের হাত থেকে প্লেট কেড়ে নিয়েই খাওয়া শুরু করে দিল। আর আহ্লাদি আহ্লাদি মুখ করে পাশে দাঁড়িয়ে রইল অভিলাষ। কি খুশি! অমলেট কেমন হয়েছে বল্টুদা? খাসা, তোকে তো উৎসাহ দিতেই এলুম রে অভিলাষ। তোর অমলেটকেই বুঝতে পেরেছি, তোর ভবিষ্যৎ কি নিদারুণ উজ্জ্বল। অভিলাষের চোখ মুখ চকচক করে উঠল। তাই নাকি? তবে আর বলছি কি রে,
তোর রেস্তোরাঁ দিনের পর দিন কেঁপে উঠবে। আহ, দেল খসকে মেরে বেরিয়ে যাবে। সত্যি? সত্যি বলছো? আনন্দে অভিলাষ বার দুই খাবি খেলো। তাছাড়া কি, তারপর তো রেস্তোরাঁ আরো বড় হবে, গ্র্যান্ড হোটেলকেও ছাপিয়ে উঠবে। গ্রেট ইস্টার্ন বা ফিরপোতে না গিয়ে দলে দলে লোক ছুটে আসবে তোর দোকানে। হ্যাঁ, চাংওয়ার চাউ চাউ হাউ হাউ করে কাঁদতে থাকবে, আর তুই গদি আঁটো চেয়ারে বসে খালি এইরকম করে টাকা গুনতে থাকবি। বক্তৃতা আর খাওয়া সমানে চলেছে বল্টুদার। আমিও যতটা পারি চটপট প্লেট সাফ করছি। কখন যে কি হয়ে যায় কিছুই তো বলা যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়েই খানিকক্ষণ নেচে নিলে অভিলাষ, তারপর দৌড়ে যেতে যেতে বলে গেল, এ বসো বসো, তোমাদের জন্য ভালো করে ডবল কাপ চা নিয়ে আসি, দুটো বসো। বল্টুদা শেষ প্লাম কেকটা গোগ্রাসে গিলতে গিলতে বললে, কেমন বুঝছিস? বললুম, ভালো নয় গো, পকেটে যদি টাকা না থাকে। টাকা? টাকা কি হবে রে? উৎসাহ দেবার শক্তি থাকলেই যথেষ্ট। দেখছিস না এর মধ্যেই কেমন নাচতে শুরু করেছে অভিলাষ। আর তারপরে ভেবে দেখ পেলা, ঝট করে কিরকম ওর রেস্তোরাঁটাকে গ্র্যান্ড হোটেলের চাইতেও বড় করে দিল। আর কি চাই? মুখে বললেই তো হয় না। মুখে বলবো না তো কান দিয়ে বলবো নাকি? কিন্তু তুই তো আমায় ভাবিয়ে তুললি। সত্যি তো, কান দিয়ে কি বলা যায়? অবশ্যই নাক দিয়ে কেউ কেউ ঘুমের সময় বলে বটে, কিন্তু কি যে বলে তা বোঝা যায় না, বুঝলি। বোধহয় হিব্রু বলে, এই নাকি জার্মান ভাষা। আচ্ছা, চীনের ভাষা না তো? এই তোর কি মনে হয় রে পেলা? নাকের ডাকের ভাষাটা যে কি বোঝবার আগেই অভিলাষ চা আনলো। কি মনে হয় তার বলতে পারলুম না। বল্টুদা আর আমি বেশ মন দিয়ে চাটা শেষ করলুম। তারপর ধীরে সুস্থে গোটা দুই ঢেকুর তুলে বল্টুদা উঠে দাঁড়ালো। আমিও তক্ষুনি একেবারে দৌড় গোড়ায়। এইবারে যা হওয়ার হবে, এসপার ওসপার। বল্টুদা বললে, জোর খাইয়েছিস। দেখ না, বছর ঘুরতে না ঘুরতে তুই দেল খসকে মেরে দিবি। তারপর ফিরপো, গ্রেট ইস্টার্ন, গ্র্যান্ড হোটেল। আনন্দে অভিলাষ হাঁসের মতো হাঁসফাঁস করতে লাগলো। তাহলে চলি। হ্যাঁ, এই যে বিলটা। অভিলাষ একখানা কাগজ এগিয়ে ধরলো। 5 টাকা 12 আনা। কিসের বিল? কিসের টাকা? বল্টুদা যেন আকাশ থেকে পড়লো, আর অভিলাষ পড়লো না। আকাশ থেকে নয়, সোজা স্পুটনিক থেকে। বারে, এই 5 টাকা 12 আনার খেলে দুজনে মিলে। বল্টুদা বললে, মোটে 5 টাকা 12 আনার? তাহলে তো তোর কাছে আরো 44 টাকা 4 আনা পাওনা রইল। অভিলাষ এবার স্পুটনিক থেকে না, সোজা চাঁদ থেকে পড়ল। 5 বার খাবি খেয়ে বললে, 44 টাকা 4 আনা মানে? আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা নিয়েছি? কখনো না। তুমি 1 পয়সাও পাও না আমার কাছ থেকে। বটে, বসে বসে 50 টাকার উৎসাহ দিইনি এতক্ষণ? বলিনি লেগে থাক অভিলাষ, শেষে গদি আটা চেয়ারে বসে টাকা গুনবি। সেই থেকে তো মোটে 5 টাকা 12 আনা শোধ হলো। অভিলাষ বললে, নয়, বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোর হিসেবের খাতায় লিখে রাখ, কেহ 50 টাকা জমা দিয়া 5 টাকা 12 আনার খাইয়া গেল, পরে ক্রমশ বাকিটা খাইবে। আচ্ছা চলি, টাটা। অভিলাষ হাঁ হাঁ বলতে পারল না, একেবারে হাঁ করে দাঁড়িয়ে রইল। কিন্তু রাস্তায় বেরিয়ে আমার মনটা ভারী খারাপ হয়ে গেল। বেচারা অভিলাষ
বল্টুদার পাল্লায় পড়ে ওকে অমনভাবে ঠকানোটা একদম ঠিক হলো না। না খেলেই ভালো হতো বল্টুদার সঙ্গে। কিন্তু আমি কি করতে পারি? আমার পকেটে তো মোটে 3টে নয়া পয়সা ছাড়া কিছুই নেই। যদি কোনোদিন জোগাড় করতে পারি, ওর টাকা নিশ্চয়ই আমি শোধ করে দেব। এসব জোচ্চুরিতে আমি নেই। ভীষণ রাগ হলো বল্টুদার ওপর। ট্রামে উঠতে যাচ্ছি, বল্টুদা ঠ্যাং ধরে আমায় টেনে নামালো। এই, কোথায় যাচ্ছিস? যাবো একবার বলাই ঢ্যাং লেনে। ও, আমাদের পাঁচু গোপালের বাড়িতে? তা চল চল। ওরে ক্ষেমংকরী পিসিমা বেশ ভালো খাওয়ায়। কি রাক্ষস দেখেছো? এই মাত্র অভিলাষের মাথায় কাঁঠাল ভেঙে এতগুলো খেয়ে এসেছে, আবার এক্ষুনি খাই খাই করছে। বললুম, আজ গিয়ে সুবিধে হবে না। পাঁচু গোপাল ফুটবল খেলতে গিয়ে পা মচকে পড়ে আছে। পা মোচকে পড়ে আছে? আহারে, তাহলে তো ওকে উৎসাহ দেবার জন্য আরো বেশি করে যাওয়া দরকার। এই চল 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 চল। একটা হ্যাঁচকার টানে বল্টুদা আমায় ট্রামে তুলে ফেললো। পাঁচু গোপালের বাড়ি গিয়ে কড়া নাড়তে ওর ক্ষেমংকরী পিসিমা দরজাটা খুলে দিল। বল্টুদা সঙ্গে সঙ্গে এক মুখ দাঁত বের করে ফেলল। গলেই গেল বলতে গেলে। পাঁচু কেমন আছে? দেখতে এলুম পিসিমা। ক্ষেমংকরী পিসিমা ভারী খুশি হলেন। আচ্ছা বাবা, আয় 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 আয়। বাচ্চা আমার আজ 2 দিন থেকে মন মরা হয়ে শুয়ে আছে। সেই জন্যই তো এলুম। শরীর খারাপ বলেই তো ওকে ভালো করে উৎসাহ দেওয়া দরকার। তাই দে বাবা, আমি তোদের জন্য কটা তালের বড়া ভেজে আনি। সত্যি তালের বড়ার গন্ধে বাড়ি ম ম করছিল। বল্টুদা মুখটাকে ছুঁচোর মতো ছুঁচলো করে আমায় চুপি চুপি বললে, দেখলি তো পেলা? দেখলি? এ কেমন প্রেম সে গরম গরম তালের বড়া খাওয়া যাবে। কপাল ভালো থাকলে এমনি হয়। এখন চল দেখি পেঁচোটা কি করছে। পায়ে চুন হলুদ মাখিয়ে পাঁচু গোপাল পেঁচার মতো পড়ে আছে। বল্টুদা গিয়ে ধপাত করে তার পাশে বসে পড়ল। আরে কি রে পেঁচো, কেমন আছিস? পাঁচু চি চি করে বললে, ভীষণ ব্যথা। ভীষণ ব্যথা? বল্টুদা উৎসাহ দিতে লাগলো। অমন হয়, ব্যথা হতে হতে শেষে সেপটিক হয়ে যায়। পাঁচু গোপাল ভীষণ ঘাবড়ে গেল। মচকানি থেকে সেপটিক হয়? হয় বই কি, অনেক সময় পা কেটে ফেলতে হয়, কত লোক মরেও যায়। পাঁচু গোপালের চোখ কপালে চড়ে গেল। আমি তবে মারা যাব নাকি? উৎসাহ দিয়ে বল্টুদা বলতে লাগলো, যেতে পারিস, কিছু অসম্ভব নয়। তবে মারা নাও যেতে পারিস, মানে মনে জোর থাকলে বেঁচে গেলেও বেঁচে যেতে পারিস। তবে একটা পা কাটা গেলেও ঘাবড়াসনি, না হয় লাঠি ভর করেই হাঁটবি। আর যদি মারাই যাস, মনে কর মারাই গেলি, তাহলেও ঘাবড়ে যাসনি। দেখিস পেঁচো। বল্টুদা আরো বেশি উৎসাহ দিতে লাগলো। তোর মৃত্যুর পর আমরা কিরকম একখানা শোক সভা। বল্টুদা আর বলতে পারল না। শব্দ হলো ঝপাং। বাপ বাপ বলে বল্টুদা লাফিয়ে উঠল। ক্ষেমংকরী পিসিমার ঝাঁটা আবার নামলো বল্টুদার পিঠে। পিসিমা যে কখন ঘরে ঢুকেছে আমরা দেখতে পাইনি। বিকট রকম দাঁত খিচিয়ে ক্ষেমংকরী পিসিমা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো। তবে রে অলক্ষণে নচ্ছার ড্যাকরা হর হবাতে আমার পাঁচু ঠ্যাং কাটা যাবে, আমার পাঁচু মারা যাবে, তার আগে তোরই মরণ ঘনিয়েছে, দেখে নে। আবার ঝাঁটা নামলো। ঝপাং ঝপাং। বাবারে, গেছি গেছি রে, গেছি গেছি বলে বল্টুদা ছুটলো। পেছনে ছুটলো ঝাঁটা হাতে ক্ষেমংকরী পিসিমা। কি আর করা, আমাকেও ছুটতে হলো সঙ্গে সঙ্গে। সন্ধেবেলা গেছি বল্টুদার বাড়িতে। গায়ে ব্যান্ডেজ বেঁধে পড়ে আছে বল্টুদা। ঝাঁটার ঘায়ে বল্টুদাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে ক্ষেমংকরী পিসিমা।
উৎসাহ দেবার পালা আমার এবার। বললুম, কিছু ভেবো না বল্টুদা, ঝাঁটার ঘায়ে যদি সারা গা সেপটিক হয়ে যায়, যদি তুমি মারাই যাও, তাহলেও কিন্তু কিচ্ছু চিন্তা করো না। অভিলাষের দোকানে তোমার যে ৪৪ টাকা ৪ আনা পাওনা আছে, সেটা আমি খেয়ে আসবো এখন। কিন্তু বল্টুদা একদম উৎসাহ পেল না, চেঁচিয়ে আমায় গাল দিতে লাগলো। বেরো, বেরো এখান থেকে, উল্লুক, ভল্লুক, শাল্লকি, পক্কবিল্ল, অম্লজান কথাকার। কি ছোট লোক দেখেছো?